আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি এমন একটি ক্লাস দেখব, এই ক্লাসটি আমাদের অনেক বেশি কাজে লাগে। আমরা একটি শব্দ প্রায় সময় ব্যবহার করে থাকি, পারব শব্দটা। যে না, আমি কাজটি করতে পারবো, বা আমি পড়তে পারবো, আমি লিখতে পারবো। এই যে পারব শব্দের অর্থটা কি? আমরা অনেক সময় অনেকেই বলে থাকে আই ক্যান। হ্যাঁ, আই ক্যান শব্দের অর্থ হচ্ছে আমি পারি। যদি বলি কুড, আই কুড, আমি পারছিলাম বা পারতাম। কিন্তু এখানে বলা হচ্ছে আমি পারবো। এখন যদি বলি আই উইল ক্যান, সেটি তো হবে না। তাহলে আমরা পারবো শব্দের মিনিংটা কি হবে? উইল বি এবল টু। উইল বি এবল টু শব্দের অর্থ হচ্ছে পারবো, পারবো, পারবে, পারবেন, পারবা। তাহলে এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করব? আমি যদি বলি আমি কাজটি পারবো, তাহলে কি বলবো? আমি কাজটি আমি কাজটি করতে পারবো। তাহলে কি হবে? আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক। আমরা জানি উইল বি এবল টুর পরেই আমাদেরকে কি বসাতে হবে? একটি প্রেজেন্ট ফর্ম অবশ্যই বসাতে হবে। আমি লিখতে পারবো, তাহলে কি হবে? আই উইল বি এবল টু রাইট। আমি পড়তে পারবো, আই উইল বি এবল টু রিড। আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম। আমি বাজারে যেতে পারবো, আই উইল বি এবল টু গো টু মার্কেট। আমি কলেজে যেতে পারবো, তাহলে কি হবে? আই উইল বি এবল টু গো টু কলেজ। তাহলে আমরা জানলাম পারবো শব্দের মিনিংটা হচ্ছে উইল বি এবল টু। এখন যদি আমরা বলি পারবো না, তাহলে কি করতে হবে? এই উইলটাই শুধু নেগেটিভ হবে, ওন্ট। আমি ওন্ট বি এবল টু, ওন্ট, ওন্ট বি এবল টু। তাহলে ওন্ট বি এবল টু শব্দের অর্থ হচ্ছে পারবো না, পারবে না বা পারবেন না। এখন এগুলো কিভাবে বাক্যতে তৈরি করব? যেমন আমি কাজটি করতে পারবো না, তাহলে কি হবে? আমি কাজটি করতে পারবো না যদি বলি, তাহলে হবে I won't be able to do the work. আমি লিখতে পারবো না, তাহলে কি হবে? I won't be able to write. তুমি কলেজে যেতে পারবে না, তুমি কলেজে যেতে পারবে না। You won't be able to go to college. তুমি বাজারে যেতে পারবে না, you won't be able to go to market. ঠিক এইভাবেই আমরা সাবজেক্টের পরে won't be able to, তারপর আমাদের একটি প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং পারবো না শব্দের মিনিংও জানতে পারি, বা পারবো না দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন আরো দুটি শব্দ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, এখন যদি বলি আমি কাজ করতে পারতাম, আমি কাজ করতে পারতাম, তখন হয়ে যাবে would be able to, would be able to। এই would be able to শব্দের অর্থ হচ্ছে পারতাম, পারতাম, পারতো, পারতেন। পারতাম, পারতো, পারতেন,
পারতেন। এখন কিভাবে এটি বাক্যতে প্রয়োগ করব? যেমন আমি যদি বলি আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, তাহলে কি হবে? I would be able to do the work. তাহলে বাক্যটি হলো I would be able to do work. আমি কাজটি করতে পারতাম। এখন যদি বলি আমি লিখতে পারতাম, তাহলে I would be able to write. এখন যদি বলি আমি কলেজে যেতে পারতাম, I would be able to go to college. তুমি কলেজে যেতে পারতে, You would be able to go to college. তুমি বাজারে যেতে পারতে, You would be able to go to market. সে সাঁতার কাটতে পারত, তাহলে কি? He would be able to swim. ঠিক এভাবে যখন পারতাম, পারতাম, পারতো, পারতেন এই ধরনের শব্দ আসবে, তখনই আমাদেরকে বসাতে হবে would be able to। কি বসাতে হবে? would be able to। এখন যদি বলি পারতাম না বা পারতো না, পারতেন না, এই পারতাম না, পারতো না, পারতেন না, এই যে নেগেটিভ অর্থটা আসলে আমরা শুধু বসাবো wouldn't be able to। আমি একটি উদাহরণ দিয়ে ক্লাসটি শেষ করব। wouldn't, wouldn't be able to। তাহলে পারতাম না, পারতো না, পারতেন না, এটিকে আমরা বাংলা ইংরেজিতে কি বলবো? wouldn't be able to। আমি একটি বাক্য লিখছি, I wouldn't, আমি কাজটি করতে পারতাম না, বা সে কাজটি করতে পারতো না। তাহলে আমি কাজটি করতে পারতাম না, I wouldn't be able to do the work। তাহলে আমরা জানলাম wouldn't be able to শব্দের অর্থ হচ্ছে পারতাম না, পারতো না, পারতেন না। I wouldn't be able to do the work, আমি লিখতে পারতাম না। I wouldn't be able to write, সে লিখতে পারতো না। He wouldn't be able to write, সে কলেজে যেতে পারতো না। He wouldn't be able to go to college। ঠিক এভাবেই will be able to, won't be able to, would be able to এবং wouldn't be able to, এগুলো আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে আসে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।